হ্যাঁ, মুশফিক ভাইয়ের সাথে অনেকদিনই খেলা হয়েছে ন্যাশনাল টিমে অনেক বছর একসাথে। তো তার জন্য অনেক শুভকামনা তার সামনের সময়ের জন্য এবং তার ওয়ার্ক এথিক্স দেখে, তার হার্ড ওয়ার্ক দেখে আমরা অনেকেই ইন্সপায়ার হই। সেই জিনিসগুলি অনেকেই মিস করব। তো আশা করি তার সামনের দিনগুলো খুব ভালো যাবে। জি, অবশ্যই ওনাকে অবশ্যই মিস করব এবং উনি যে লম্বা সময় দেশকে সার্ভিস দিছে এটা আসলেই আমরা অনেক থ্যাঙ্কফুল এবং কৃতজ্ঞ ওনার কাছে। আর উনি যেভাবে ওনার কোয়াথলেটিক্স, হার্ডওয়ার্ক এগুলো যেভাবে লম্বা সময় ক্রিকেট খেলেছে এবং উনি দেখাইছে যে শুধু ট্যালেন্ট না, হার্ডওয়ার্ক দিয়ে অনেক দূর যাওয়া যায়, এটা উনি প্রমাণ করছে। সো এটা আমি মনে করি যে আপকামিং যারা ক্রিকেটার আছে তাদেরকে অনেক বেশি ইন্সপায়ার্ড করবে এবং আমরা অবশ্যই তাকে মাঠে অনেক মিস করব। না, অবশ্যই দেখেন, আপনি যদি পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে দেখেন, আমার মনে হয় না মুশফিক ভাইয়ের আশেপাশে কোনো ওয়ার্ক এথিকের প্লেয়ার আছে। ওনার যে ডেডিকেশন ফিটনেসের দিক থেকে, বাট আনবিলিভেবল। আমি এরকম প্লেয়ার মানে হয়তো বা আমি বাইরের কান্ট্রির প্লেয়ারগুলো চোখের সামনে দেখি নাই, বাট আমাদের দেশের চোখের সামনে কোনো ইন্সপায়ার যদি হয় মুশফিক ভাইয়ের আমি দেখছি যে সে কত হার্ড ওয়ার্কার। অবশ্যই তাকে ওডিআই ক্রিকেটে মিস করবো, তার অ্যাগ্রেশন কি পিছন থেকে, বাট সে সেঞ্চুরি করে বা টিমটা জিতাইলে যে অ্যাগ্রেশনটা, এটা ইয়াং প্লেয়ারদের জন্য অনেক মোটিভেশন। অবশ্যই মুশফিক ভাইকে অনেক মিস করব ওয়ানডেতে। ছোটোবেলা থেকে ওনাকে আইডল মনে করে আমি ক্রিকেট ক্যারিয়ার শুরু করি। তো বেশি দিন ওনার সাথে আমি ওয়ানডেতে ড্রেসিং রুম শেয়ার করতে পারিনি, এটা একটা আক্ষেপ থেকে যাবে। আর আসলে অবসর জিনিসটা সবসময় বেদনার, কিন্তু এটা সবারই মেনে নিতে হবে। তো ওনার জন্য শুভকামনা, ওনার বাকি দিনগুলোর জন্য। জীবনের সব আয়োজন এখানে একসাথে। না, অবশ্যই আমি বলবো মুশফিক ভাই তো ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য। সো আমি বলবো আমরা সবাই ওনাকে খুব মিস করব। ওডিআই ক্রিকেটে যারা ওনার সাথে খেলছে ওনারা হয়তো মিস করবে, বাট উনি এখনও আমার সাথে টেস্টে আছে। সো আমি বলবো টেস্টে ওনার সাথে আরও ড্রেসিং রুম শেয়ার করার যদি সুযোগ হয় ওনার কাছ থেকে আরও বেশি কিছু নেওয়ার চেষ্টা করব। কারণ লাস্ট একটা আমাদের এই কী বলে এটিএমের ক্যাম্পে উনি খুব উনি কী বলবো সবাইকে খুব মোটিভ করতো, সবসময় সবাইকে ইন্সপায়ার করতো যে কীভাবে আসলে সামনে আগানো যায় ওয়ার্ক এথিকের মাধ্যমে। সো আমি বলবো যে উইশ ইউ অল দ্য বেস্ট মুশফিক ভাই, উইল মিস ইউ। দেখেন, মুশফিককে নিয়ে আসলে অ্যাজ এ প্লেয়ার হিসেবে মুশফিক কিন্তু আমি যদি বলি অনেক ছোটোবেলা থেকে ওকে চিনি, বিশেষ করে যেহেতু আমি বিকেএসপি স্টুডেন্ট, ও আমার এক বেশ জুনিয়র ছিল। বাট আমার নিজেরই খারাপ লাগতেছে কথাটা শুনে যে মুশফিক আসলে ওডিআই ক্রিকেট থেকে রিটায়ার করছে। বাট আমি এই জন্য বলতে চাই যে কারণ মুশফিকের এখনও যে ফিটনেস বা এখনও যে ওর এবিলিটি ছিল, হয়তো বা ঠিক আছে 2-3টা সিরিজ খারাপ যেতেই পারে, এটা যে কোনো প্লেয়ার যেতে পারে। বাট আমি মনে করি যে মুশফিক কিন্তু মনে করেন ড্রেসিং রুমে থাকা মানে ইয়াং প্লেয়ারদের জন্য মানে একটা বিশাল একটা এক্সাম্পল বলতে পারেন। কারণ ওর যে ডেডিকেশন, ওর যে আসলে খেলার প্রতি যে মানে একটা আগ্রহ, এখনও মনে করেন যে ঘন্টার পর ঘন্টা ব্যাটিং করে। আমি মনে করি এই জিনিসটা আমাদের ড্রেসিং রুম করে পুরো ন্যাশনাল টিম মিস করবে। বাট মুশফিক হ্যাঁ অবশ্যই ও চিন্তা করছে হয়তো বা আমি হয়তো 2027 ওয়ার্ল্ড কাপ হয়তো নাও থাকতে পারি বা ইয়াং প্লেয়ারদের সুযোগ করার জন্য। আমি মনে করি মুশফিক সিদ্ধান্তটা আমি 100% এবং আমি সম্মান জানাই যে ওর সিদ্ধান্তকে অবশ্যই আমি সম্মান জানাই মুশফিকের সিদ্ধান্তকে। দেখেন, মুশফিকের সাথে আমি যেটা বললাম যে অনেক ছোটোবেলা থেকে ওর সাথে খেলছি, ইভেন কি আপনার ন্যাশনাল টিমে হতে পারে আমি ওর মানে বড় ভাই, বাট এটা কখনোই কিন্তু আমরা বড় ভাই হিসেবে ছিলাম, বন্ধুর মতো ছিলাম। এটা আসলে ওর সাথে আমার কত যে হবে, যখন বিপিএল খেলছি ও নিজের বাসা থেকে খাবার নিয়ে আসা বা আমি কোথাও গেলে ওর জন্য খাবার নিয়ে আসা, মানে আর সবসময় কোন জায়গায় গেলে যে আমি যদি মানে কোন ট্যুরে যেতাম, মুশফিক ছাড়া আমি রুমমেট থাকবো না, আমাকে দেওয়াই লাগবে, মুশফিক আমি রুমমেট থাকতে হবে। তো এইরকম যে একটা আসলে মানে একটা মানে বন্ডিং, এটা কিন্তু আসলে আমি সত্যিই মিস করবো। ইভেন কি আমি সেদিনও বলতেছিলাম যে রিয়াদা তুই আছে, তারপর কিন্তু আমাদের আর কেউই নাই। এখন আস্তে আস্তে কিন্তু ওরাও চলে যাচ্ছে। আসলে এই জিনিসগুলো যখন মুশফিকরা খেলে তখন কিন্তু আমাদের নিজেদের যে খেলার যে পিরিয়ডটা, হ্যাঁ এগুলো কিন্তু ফিল করি যে একসময় মুশফিকের সাথে আমি খেলছি। হয়তো বা হ্যাঁ এখন ন্যাশনাল অনেক খেলছে, বাট ওদের সাথে তো আমরা খেলার অভিজ্ঞতা নেই। বাট মুশফিকের সাথে কিন্তু ওরা থাকলে কিন্তু মনে হতো যে আমরা নিজেই মাঠে আছি।